নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারের ব্লগ নিয়ে চলে আসলাম। মঙ্গলবারের আগের দিনও ব্লগটা দিয়েছিলাম, এটা পরের অংশটা, মানে মঙ্গলবারের ভিডিওটা তুলেছিলাম, অনেক কাজ করেছিলাম। এবার এতটা বড় হয়ে গেছিলো, ভিডিওটা যদি কমপ্লিট করতাম না পুরো 32 মিনিট হয়ে যাচ্ছিল। এবার আগের দিন অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা পরের দিন দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ভিডিওটা করবই না, এডিটিং করার পরে মনে হলো যে না, কারোর ভালো লাগবে না, ডিলিট করে দিই। তারপরে ভাবলাম সত্যি একটা ভিডিও না যখন তুলি, ক্যামেরা একবার এদিকে একবার ওদিকে, রোদের মধ্যে গরমের মধ্যে যে কাজটা করছি সেই কাজটা বন্ধ করে আবার স্ট্যান্ডটাকে সরাচ্ছি, পজিশান চেঞ্জ করছি, অনেক কষ্ট হয়। কষ্টের থেকে সময় যায় অনেক। কষ্ট তো ছেড়েই দাও, সবাই করে, সময়ও যায়। যে কারণে ভাবলাম যে ঠিক আছে, যেটুকু আছে সেটুকুই দেখায়। না হলে আজকে আমার মনে হচ্ছিল না, মানে এডিটিংটা করে আমি আর কি একটা ভিডিও বানালে খুব ভালো লাগে না নিজের। আমার কিন্তু এই ভিডিওটা বানানোর পরে খুব ভালো লাগেনি, মনে হচ্ছে যেন খুব একটা ভালো বানালাম না। তা তবু এডিটিং করে ছাড়ছি। সকালে যে কাজগুলো করে নিয়েছি, দেখো অনেকগুলো কাজই করেছি। ওই ঘরে যা যা করে গাছের ফুলটাকে তুলে আমি আর আমার হাজব্যান্ড চা খেলাম। খেয়ে আমি ব্যাংকে গেছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে, সেটা আগের ভিডিওতে বলেছি। ব্যাংকের কাজ সেরে এসে আমি যাওয়ার আগে না শাড়িটাকে ইজিতে ভিজিয়ে গেছিলাম, যে শাড়িটা পরে আমি আশীর্বাদে গেছিলাম। এটা হচ্ছে তসর। এবার আমি শাড়ি যদি রাস্তাঘাটে পরে যাই না, যদি গাড়ি করে যাই তখন আর ধুই না, শুধু পায়ের তলার দিকটা ধুয়ে দিই। আর যদি আমি ট্রেনে বাসে যাই না, আমি পুরো শাড়ি ধুই, এটা আমার অভ্যাস, যত দামি শাড়ি হোক না কেন বলো তো। ট্রেনে বাসে যাচ্ছি, কার ছোঁয়া লাগছে, কেউ ধরো হসপিটাল থেকে পেশেন্টের ছোঁয়া থাকে, কেউ সুইপার থাকে, নানান ধরনের। শাড়িটা যদি আমি না ধুয়ে আলমারিতে রাখি, ওই আলমারিতে তো আমার ভালো শাড়িও ধোয়া শাড়ি থাকে, যেটা পরে আমি পুজো করি। মানে এগুলো না আমি মানে আমার মাথাতেই আসে, জানি না তোমাদের মাথাতে আসে কি না। যে কারণে না আমি যদি রাস্তাঘাটে ট্রেনে শাড়ি পরে যাই, সে যত ভালো শাড়ি হোক আর যেমনই হোক, শাড়িটা আমি ধুয়ে তবে আলমারিতে রাখি। আমার এটাই মনে হয়, ট্রেনে তো কত ধরনের লোক যাতায়াত করছে, মানে সেই শাড়িটা আমার আর আলমারিতে রাখতে ভালো লাগে না। এই জন্যে কিন্তু আমার শাড়ি, মানে কি বলবো, জানি না নষ্ট হয় কি না, নষ্ট হবে কি না। হয়েছে, দু একটা শাড়ি ফেড হয়ে গেছে, কালার উঠে গেছে, যাকে তবু আমি পরি আর কি, বা এই কাজটা আমি করি না। ধুয়ে আমি আলমারিতে শাড়ি রাখবই না। এরপর দেখো, ব্যাংক থেকে এসে তো অনেকগুলো কাজ ঘরে করে নিয়েছিলাম, আগের ভিডিওতে দেখেছো। এরপর বাইরে আমার অনেক কাজ আছে, অনেক না কিন্তু অনেক সময় লাগবে কাজগুলো করতে। আর এই সামনেটা কিন্তু আমি রোজই ঝাড় দিই, দেখাই না, কারণ ভিডিওটা বড় হয়ে যায়। প্লাস হচ্ছে দু একদিন আছে আমি নাইটি পরেই কাজকর্ম দেখাই, হয়তো স্নান করে এসে পুজো দিয়ে ভালো জামা কাপড় পরে দেখাই না হলে ঘরের সামনেই তো দেখো তো, ঘরটা আমি এত পরিষ্কার রাখি, সেখানে ঘর থেকে বেরিয়েই যদি দেখি পাতা পড়ে রয়েছে, ডাল পড়ে রয়েছে, শালের ফল, ভালো লাগে। তাই এটা কিন্তু আমার সব সময় যেরকম দেখছো পরিষ্কার থাকে। এবার দু এক সময় হয়তো ঝাড় দেওয়ার পরেও হয়তো একটু পরেই এই দেখো পাতা পড়লো, তারপরে আবার ফল পড়বে, এইটুকু তো থাকেই, কিন্তু আমি চেষ্টা করি সব সময় পরিষ্কার রাখার। এরপর সেদিনকে যে গ্রিলের কাজ হয়েছিল রবিবার দিনকে, এবার ওই ড্রিল করার সময় ইটের গুঁড়ো পড়েছে, তারপর ঝালাইয়ের সময় ছোট ছোট তার, ছোট ছোট লোহার অনেক টুকরো টাকরা নিচে পড়ে রয়েছে, পেরেকের মতন ছোট ছোট। তা সেইগুলোকে ঝাড় দিলাম, এবং এটা অনেক সময় লাগলো। ইটের গুঁড়োকে না ডোলে তোলাই যাচ্ছিল না। এবার মনে হলো পরে, আমার তো জলের পাইপ ছিল, যে একটু পাইপ দিয়ে ধুয়ে দিলেই কিন্তু সুন্দর উঠে যেত। তা সেটা আমার পরে মনে হয়েছিল, সেই সময় আর মনে হয়নি, কারণ টব ওই ঝাড় দিয়ে টবগুলোকে সরিয়েছি, তারপর হচ্ছে জল দিয়ে ধোবো, আর অনেক কিছুই থাকে। দেখবে হয়ে যাওয়ার পরে মনে হয় যে এই এতটা কষ্ট করলাম, আর একটু এইটুকু কষ্ট করলাম না কেন। তা যাই হোক, এরপর টবগুলো তো দুদিন ধরে সরানোই ছিল, এবার টবগুলোকে সরিয়ে দিচ্ছে। আর মাটির টব 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চির টবে যখন মাটি পড়ে গাছ সমেত, তখন তার ওয়েট কত হয়, যাদের গাছ আছে তোমরা নিশ্চয়ই জানো। তা সেই একটা করে সেই টব সরানো, আবার সেই টব জায়গায় রাখা,
উঁচু নিচু হয়ে তারপর আর কোমরের কিছু থাকে না। কিন্তু এই যে বললাম, এত কষ্টের পরে যখন দেখি একটু গাছে কড়ি এসছে, ফুল এসছে, সব কষ্ট দূর হয়ে যায়। আর এখানেও আমি প্ল্যান্টার স্ট্যান্ড আর কি বানাতে দিয়েছি 2 স্টেপের, সেটা একটু টাইম লাগবে, হয়ে গেলে যেখানে বানাতে দিয়েছি উনি বলেছেন দিয়ে যাবেন আর কি। এরপর টবগুলোকে তো সরিয়ে দিলাম। আর এরপর এই দিকেও এই যে ঝালাইয়ের কাজের টুকরো, ছোট ছোট টুকরো, তারপর ওই মিস্ত্রিরা বিড়ি টিড়ি খেয়েছিল সেই সব পোড়া টুকরো টুকরো সব টবের ফাঁকে ফোঁকে রয়ে গেছে। এবং ওই ছোট ছোট পেরেক যখন নিচেও ঝালাই করছিল বসে বসে নিচে, সেই সব টুকরো ওই দিকের ডান দিকের ওয়ালটাতেও ছিল। এবার সেইগুলোকেও না টব সরিয়ে সরিয়ে আমি সব ঝাড় দিলাম, না হলে করছি যখন ভালো করে পরিষ্কার করি আর কি। ঝাড় দিয়ে কোনাটায় রেখে দিলাম। আর আমাদের যিনি ঝাড় দেন আর কি সুইপার ফ্ল্যাটে, ওনাকে তো ফ্ল্যাট থেকে একটা টাকা দেওয়াই হয়, আর আমিও এক্সট্রা টাকা দিই, জানো তো। আমি ভাবি কি এই কাজগুলো যদি উনি মাসে একদিনও করেন খুব ভালো হয়। তারপর ওই ফুল গাছের ওইখানটা ঘাস যেন না হয়, পরিষ্কার থাকে, সেই জন্য ওনাকে কিন্তু আমি এক্সট্রা টাকা দিই। যেহেতু আমি এই দিকটায় ব্যবহার করি, আমি তো নিজে করি, তার বাদেও ভাবি কি ওনাকে যদি, কিন্তু উনি করে না, জানো তো। মানে এবার টাকাটা দিচ্ছি তো আর বলতেও পারি না কিছু। আর উনি কাজ করতে আসেন খুব ভোরবেলা 5:30 6টা, তখন আমি উঠিও না যে বলবো। আর উনি বুঝে গেছেন যে উনি না করলেও আমি করব। তা যে কারণে আমি আর কিছু বলি না, যে গরিব মানুষ থাকবে। এবার 2-1 সময় হয়তো উনি বিকালবেলায় এসছেন ঝাড় দিতে, আমার সামনেটা দেখেছে পাতা রয়েছে, হয়তো আমি সকালে দিয়েছি কিন্তু পাতা রয়েছে, উনি আবার ঝাড় দিয়ে দিলেন। কিন্তু আমার কষ্টটা তো লাঘব হয় না। তা যাকে, আর গরিব মানুষ একটু বেশি টাকা দিলে আমার কমবে না, ওনার হয়তো একটু উপকার হয়। এরপর ওই কোনাটাতে না কি হয় বলো তো, জল জমে। যেখান থেকে আমি জলটা নিচ্ছি ঠিক তার বাঁ দিকে দেখো রেইন লিলি গাছের টবটা আছে, ওটা যদি তখন কাছে নিয়ে যেতাম ভালো হতো আর কি। পুরো মাটি জমে না ওই জায়গাটা শ্যাওলাটা বেশি পড়ে, মানে বৃষ্টির জল বা আমি যখন সামনেটা ধুই একটা কাদা স্তর, টবের মাটিগুলো নিয়ে ওখানে আর কি কাদা স্তর পড়ে শ্যাওলা মতন হয়ে যায়। ওই জায়গাটাকে আমার ডোলে তুলতে অনেক সময় লাগলো, তখন ক্যামেরা অফ করেছি, মানে ডোলে ডোলে করতে হয়েছে, ওটা সহজে যায় না। তারপর সেই মাটিটাকেও জল দিয়ে ধুতে তবেই পরিষ্কার হয়। এবার দেখো, বৃষ্টি বেশি হলেও জ্বালা, কম হলেও জ্বালা। কদিন লাগাতার যখন বৃষ্টি হয়েছে টবের মধ্যে জল জমে থাকে, সেই জলটাকে আবার কাত করে ফেলতে হয়। আবার যে গাছ মরে যাবে সেটাকে সরিয়ে রাখতে হয়। আবার এই যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আবার গাছগুলো নেতিয়ে যাচ্ছে। তা আবার এখন গাছের জল দেওয়ার সময় নেয় এই বেলায়, কিন্তু তবুও আমি গাছগুলোতে জল দিলাম। না হলে কী হবে বলো তো, সন্ধ্যাবেলা বা সকালে তো দিতেই পারিনি কাজের ঠেলায়। আর সন্ধেবেলায় হচ্ছে আমি এই যে ভিডিও তো এডিটিংটা করে 7:30টায় ছেড়ে দিচ্ছি, কিন্তু তারপরেও না একটা নেশার মতন হয়ে গেছে। যাদের ব্লগ দেখতে ভালো লাগে প্রতিদিন তাদের ব্লগ আমি দেখি, খুব বেশি দেখি না। আর সত্যি কথা বলতে খুব আদিক্ষেতা করে সেরকম ব্লগও আমি দেখি না। যাদের ব্লগ দেখতে আমার ভালো লাগে ওই 2-3 জনের ব্লগ আমি দেখি, এবং যাদের গাছপালা আছে খুব ভালো লাগে দেখতে। যেমন জীবনতরী ব্লগ, মেয়েটা আমার থেকে অনেক ছোট, এত সুন্দর এডিটিং না কি বলবো, প্রত্যেকটা ভিডিও খুব ভালো লাগে। তারপর কোচবিহার থেকে অবন্তিকা করে, মানে সেই বলে না নুন আনতে পান্তা ফুরায়, ওর সংসারও তাই। কিন্তু মেয়েটা কত কষ্ট করে তবুও সংসারে রয়ে গেছে। আর একজন আছে শিলং থেকে ডিসি ব্লগ, ওর ব্লগটা দেখতেও খুব ভালো লাগে। মানে বাড়িটা কি সুন্দর গাছপালায় সাজানো। তো এই কয়েকজনের ব্লগ আমি দেখি, যেটা দেখতে খুব ভালো লাগে। যে কারণে না সন্ধ্যেবেলা এটা আর কি নেশার মতন হয়ে গেছে। এরপর দেখো আমার ওই গাছের কাজ করতে গিয়ে অনেক সময় লেগে গেছিলো। তারপর স্নান করে এসে, আজকে তো মঙ্গলবার, বজরংবলীর জন্য ছোলা ভিজাতে ভুলে গেছিলাম, তাই কলা ছিল, কিশমিশ ছিল, তাই দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আসলে সোমবারে তো আশীর্বাদে গেছিলাম, ফিরতে তো ওরকম
রাত হয়ে গেছিলো। তারপরে এসেই তো সবার সঙ্গে ফোনে কথা টথা বলেছি, তারপর আমার ভিডিওটা ছেড়েছিলাম, যে কারণে না সোমবারে আর সন্ধে দেওয়াও হয়নি, আর ছোলা ভেজাতেও ভুলে গেছিলাম। তা যাই হোক, যা ছিল ঠাকুরকে তাই দিয়ে পুজো দিয়ে দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা আমার খুব একটা ভালো লাগেনি, তবুও তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।